শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 2.1-এর 15 নম্বর অঙ্কটি নিয়ে। তো 15 নম্বর অঙ্কে চেয়েছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে 9,900 টাকা মুনাফা দিল। অর্থাৎ রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ঋণ নিয়ে ব্যাংকে সে 9,900 টাকা 15,000 টাকার ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে সে 9,900 টাকা মুনাফা দেয়। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার হবে সমান। তাহলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে মুনাফার হার আমাকে নির্ণয় করতে হবে। মুনাফার পরিমাণ এখানে বলছে দুইটা ব্যাংককে মিলে সে 9,900 টাকা সে মুনাফা দিল। তাহলে মুনাফার হার কত ছিল? 15 নাম্বার, মনে করি মুনাফার হার, মনে করি মুনাফার হার হচ্ছে x টাকা। ধরে নিলাম মুনাফার হার x টাকা। তো মুনাফার হার যদি x টাকা হয়, 10,000 টাকার 3 বছরের মুনাফা কত? এটা আমরা বের করব। 10,000 টাকার 3 বছরের মুনাফা কত হবে যদি মুনাফার হার x টাকা হয়? লিখব, দেওয়া আছে আসল, এক্ষেত্রে আসল হচ্ছে 10,000 টাকা, আসল হচ্ছে পি সমান হচ্ছে 10,000। এরপরে সময় এন সমান হচ্ছে 3 বছর। ওকে, আর আমরা বের করব আর এর মান কত। তাহলে আমরা জানি, আচ্ছা, তাহলে মুনাফার হার এখানে কত ধরে নিয়েছিলাম? x টাকা। তাই লিখব x টাকা মানে কি? মুনাফার হার। মুনাফার হার মানে হচ্ছে 100। এই হার মানে হচ্ছে 100। তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে x টাকা। নির্ণয় করব 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকা 1 বছরের মুনাফা x টাকা। কারণ মুনাফার হার যদি x টাকা হয়, তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে x টাকা। সুতরাং 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে, তাহলে 100 নিচে, ওপরে x টাকা। তাহলে সুতরাং তার আসলের পরিমাণ হচ্ছে 10,000। তাহলে 10,000 টাকা 3 বছরের মুনাফা 1 টাকা থেকে বেশি হবে। তাহলে x গুণন 10,000 গুণন 3, নিচে হচ্ছে 100। যদি আমরা 100 দিয়ে 10,000কে ভাগ করি তাহলে হবে 100। 100 গুণ 3, 300, আর x গুণ করলে হচ্ছে 300x টাকা। তার মানে 10,000 টাকার 3 বছরের মুনাফা যদি মুনাফার x টাকা হয়, তাহলে হবে 300x টাকা। আবার এবার বলেছে 15,000 টাকা 4 বছরে। আবার লিখব 100 টাকা, আর মুনাফার হার কিন্তু এখানে বলেছে একই। 100 টাকার 1 বছরের মুনাফা যদি ওপরের x টাকা হয়, নিচেও x টাকাই হবে, কারণ যেহেতু বলে দিয়েছে মুনাফার হার একই হলে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। মুনাফা x টাকা। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম, 100 নিচে, ওপরে x। তাহলে সুতরাং এবার ক্ষেত্রে বিনিয়োগ করতেছে সে 15,000 টাকা। তো 15,000 টাকা, এবার 4 বছর মুনাফা হবে 1 টাকা থেকে বেশি, x ইন্টু 15,000 ইন্টু 4, আর নিচে হচ্ছে 100। 100 দিয়ে যদি 15,000কে ভাগ করি তাহলে আসবে 150।
আর 4×15 = 60, তার মানে 600x টাকা। তাহলে আমরা এখানে খেয়াল করো, যদি সে মুনাফার হার x টাকা হয় তাহলে 10,000 টাকার 3 বছরের মুনাফা দিবে সে 300x টাকা। আর যদি 4 বছরের সেটা হচ্ছে মুনাফার হার একই হলে 15,000 টাকা 4 বছরের মুনাফা হবে 600x টাকা। এইবার এই দুইটা মিলে সে ব্যাংকে 9,900 টাকা মুনাফা প্রদান করলো। ঠিক আছে, অর্থাৎ এই যে দুইটা সে ঋণ গ্রহণ করেছে, ঋণ গ্রহণের জন্য সে ব্যাংকে 9,900 টাকা পরিশোধ করে। তাহলে কত হচ্ছে সেখানে মুনাফার হার কত ছিল? এবার প্রশ্ন মতে এই দুইটা যোগ করলে তার মুনাফার পরিমাণ হবে 9,900। তার মানে 300x প্লাস 600x সমান হচ্ছে 9,900 টাকা। এবার 300 আর 600 যোগ করলে কত হবে? 900x সমান 9,900 টাকা। বা এখানে 900x এর সাথে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে x সমান 9,900 আর নিচে হচ্ছে 900। তাহলে আমরা যদি রাফে ভাগ করি তাহলে কত আসবে? এই দুইটা শূন্য কাটা, 9, 11, 99, তার মানে 11 টাকা। আর x কারে ধরেছিলাম? x ধরেছিলাম আমরা মুনাফার হারকে। তাহলে সুতরাং মুনাফার হার হচ্ছে 11%। হ্যাঁ, উত্তর 11%। অর্থাৎ অঙ্কটা যদি আমরা আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে রড্রিক গোমেজ একজন ব্যক্তি, সে 3,000 টাকার জন্য 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সে ব্যাংকে মুনাফা বাবদ 9,900 টাকা প্রদান করেন। আর এখানে উভয় ক্ষেত্রে ব্যাংকে মুনাফার হার হচ্ছে একই। তাহলে কথা হচ্ছে তার মুনাফার হারের পরিমাণ কত? তাহলে আমরা ধরে নিয়েছি মুনাফার হার x টাকা, এটা আমরা ধরে নিলাম। তো দেওয়া আছে আসল p = 10,000 আর সময় n সময় হচ্ছে 3 বছর আর পরেরটা হচ্ছে 4 বছর। তো আমরা লিখেছি 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা, যেহেতু মুনাফার x টাকা x%, তার মানে মুনাফার হার x টাকা মানে হচ্ছে মুনাফার হার x এর জায়গায় যে কোনো একটা সংখ্যা হবে। তার মানে 100 টাকায় মুনাফা হচ্ছে ওই টাকা। যেমন 8% যদি হতো তাহলে লিখতাম 100 টাকার মুনাফা হয় 8 টাকা। তাহলে যেহেতু আমরা x ধরে নিয়েছি, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, 1 টাকায় কত? আর 10,000 টাকার 3 বছরের মুনাফা কত? আসলো আমাদের 300x টাকা। আবার সে 15,000 টাকা 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ গ্রহণ করছে। আবার 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, 1 টাকা আর 15,000 টাকা 4 বছরের মুনাফা পেলাম আমরা 600x টাকা। এবার এই দুইটার ঋণের জন্য সে ব্যাংকে 9,900 টাকা পরিশোধ করছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা মুনাফা যদি যোগ করে তাইলে হচ্ছে মিলে যাবে। তাহলে প্রশ্ন মতে 300x যোগ 600x সমান 9,900 টাকা। তাহলে 300 আর 600x যোগ করলে হবে 900x টাকা। তো 900x সমান 9,900 টাকা। এখানে এক্সট্রা 900-র সাথে এখানে এক্সট্রা গুণ আকারে আছে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে x সমান 9,900 ভাগ 900। তো কাটাকাটি করে আমরা কত পেলাম? 11%। অর্থাৎ এটাকে প্রথমে 100 দিয়ে এবং এটাকে 100 দিয়ে যদি কাটি তাহলে দুইটা শূন্য ভাগ, 9 দিয়ে 99কে ভাগ করলে 11 আর মুনাফার হচ্ছে 11, উত্তর 11%। তো এই হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1-এর 15 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের
এই অঙ্কটি বোঝার জন্য সহায়তা করেছে, তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।